আসসালামু আলাইকুম। আজ শনিবার 1 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। মক্কার রাস্তায় ইয়েমেনি বিক্রেতার আজব কাণ্ড, পণ্য বেচতে শেখ হাসিনার নামে স্লোগান। এক সপ্তাহে সৌদি ছাড়া 12,000 প্রবাসী, সহায়তা করে বিপাকে স্থানীয় নাগরিকেরা। 13 দেশকে নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা সৌদির, আছে বাংলাদেশের নামও। প্রশাসনে ঘুষখোরদের দাপট কমেনি, কিছুই বদলায়নি বলে আক্ষেপ মির্জা ফখরুলের। আফ্রিকার ঘটনায় আপ্লুত মুসলিম বিশ্ব, এক গির্জায় থাকা সকলের একসঙ্গে ইসলাম গ্রহণ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। মক্কা রাস্তায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন এক ইয়েমেনি বিক্রেতা। 1 রিয়াল দামের পণ্য বিক্রির প্রচারণার ফাঁকে মাইকে পাকিস্তান জিন্দাবাদ, হাসিনা মুর্দাবাদ সহ বেশ কিছু রাজনৈতিক স্লোগান বাজাতে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে সম্ভবত না বুঝেই ভিনদেশি বিভিন্ন শব্দের সংমিশ্রণে তিনি এই অডিও তৈরি করেছিলেন। মক্কার রাস্তায় মাইক বাজিয়ে এভাবে শেখ হাসিনার নামে স্লোগান উঠেছে। ইব্রাহিম খলিল রোডে ফুটপাতে পণ্য বিক্রির সময় অদ্ভুত এই কাণ্ড ঘটিয়েছেন এক ইয়েমেনি দোকানদার। ক্রেতাদের আকর্ষণ করতে তিনি একটি সাউন্ড বক্সে এমন একটি বার্তা রেকর্ড করে বাজিয়েছেন, যা শুনে পথচারী থেকে শুরু করে নেট দুনিয়ার সবাই হতবাক। দক্ষিণ এশিয়ার হজ ও ওমরা যাত্রীদের লক্ষ্য করে রেকর্ড করা ওই অডিওতে 1 রিয়াল দামের কথা প্রচার করার সাথে সাথেই বেজে উঠছে পাকিস্তান জিন্দাবাদ, হাসিনা মুর্দাবাদ, আই লাভ ইউ টু ইমরান খানের মতো সম্পূর্ণ ভিন্ন ও ভারী রাজনৈতিক সব স্লোগান। সম্ভবত কোনো বাঙালি বা পাকিস্তানির কাছ থেকে না বুঝে কিছু শব্দ সংগ্রহ করে তিনি এই রেকর্ডিং তৈরি করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে সবাই বেশ মজা পাচ্ছেন। ব্যবসার খাতিরে 1 রিয়ালের পণ্যের প্রচারের সাথে উপমহাদেশের রাজনীতি ও আবেগের এমন অদ্ভুত মিশ্রণ ঘটিয়ে ইয়েমেনি ওই বিক্রেতা এখন মক্কার রাস্তায় রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ 1 সপ্তাহেই দেশটিতে অবৈধভাবে অবস্থান ও প্রবেশের দায়ে প্রায় 14,000 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 12,000-এরও বেশি মানুষকে এরই মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ এসব প্রবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও যাতায়াতে সহায়তা করার অভিযোগে 17 জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করায় সর্বশেষ 1 সপ্তাহে 14,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দিয়ে সহায়তা করার অভিযোগে ধরা পড়েছেন 17 জন নাগরিকও। একই সময়ে 12,613 জন প্রবাসীকে নিজ নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 23 থেকে 29 জুলাই পর্যন্ত দেশ জুড়ে চলা যৌথ অভিযানে মোট 14,154 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 7,103 জন, সীমান্ত নিরাপত্তা আইনে 3,654 জন এবং শ্রম আইন অমান্য করায় 3,397 জনকে ধরা হয়েছে। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও 1,418 জন। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে 23 জনকে আটক করা হয়। বর্তমানে 30,679 জন আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে 28,187 জন পুরুষ এবং 2,492 জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতিমধ্যে 12,613 জনকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হয়েছে। বাকিদের মধ্যে প্রায় 18,000 জনকে ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্টস সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষায় ১৩ দেশের সমন্বয়ে গঠিত নতুন এক সামরিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। হরমুজ প্রণালীর অচল অবস্থা ও লোহিত সাগরের উত্তেজনার প্রেক্ষাপটে এই বহুজাতিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জ্বালানি ও শ্রমবাজার সুরক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দীর্ঘদিন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখা বাংলাদেশের জন্য এটি বড় একটি কূটনৈতিক চ্যালেঞ্জও হতে পারে বলে শঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তাল ভূরাজনীতি ও সামুদ্রিক নিরাপত্তা সংকটের মুখে ১৩টি দেশের সমন্বয়ে নতুন একটি সামরিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। হরমুজ প্রণালীর অচল অবস্থা ও লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে গঠিত এই বহুজাতিক জোটে অংশগ্রহণের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সুরক্ষার পথ প্রশস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই জোটে যুক্ত হওয়া বাংলাদেশের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতির জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জও বটে। একদিকে ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর বিরোধিতার ঝুঁকি রয়েছে, অন্যদিকে এই উদ্যোগ থেকে দূরে থাকলে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টির শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সব মিলে বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষায় এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক ভারসাম্যের মাঝে এক সূক্ষ্ম পরীক্ষার জন্ম দিয়েছে, যা দেশের ভবিষ্যৎ বৈদেশিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন সরকার গঠিত হলেও প্রশাসনের ঘুষ ও দুর্নীতির দাপট না কমায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগের আমলের দুর্নীতিবাজরা কেবল ভোল পাল্টে এখনো ঘাপটি মেরে থেকে সাধারণ মানুষকে পদে পদে হয়রানি করছে। প্রশাসনিক কাঠামোর এই বেহাল দশা দূর না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরায় থেকে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন সরকার গঠিত হলেও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় আক্ষেপ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুই বদলায়নি মন্তব্য করে তিনি বলেন, যারা আগে ঘুষ খেত তারা কেবল ভোল পাল্টে এখন ভালো কাজ আটকে দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন নজির স্থাপনের চেষ্টা করলেও ঘাপটি মেরে থাকা এই দুর্নীতিবাজদের কারণে সুশাসন বাধাগ্রস্ত হচ্ছে। আমি দেখছি যে কিছুই বদলায়নি, একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার পদ্ধতি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। মন্ত্রীর এই আক্ষেপের প্রমাণ মেলে সাধারণ মানুষের প্রাত্যহিক অভিজ্ঞতায়। সরকারি দপ্তরগুলোতে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে পদে পদে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলেও দিতে হয় ঘুষ। এছাড়াও ভূমি অফিসে সীমাহীন হয়রানি, পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য, এমনকি সরকারি হাসপাতালগুলোতেও রোগীদের দুর্ভোগ কোনো অংশেই কমেনি। প্রবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে এই হয়রানির চিত্র অভিন্ন। জনপ্রিয় প্রকল্প প্রবাসীর সিটির কর্মকর্তারা জানান, বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য সরকারের যেসব দপ্তরে যাওয়া হয়েছে অতিরিক্ত টাকা ছাড়া কোথাও কোনো কাজ এগোয়নি। পদে পদে কেবলই ধান্দার শিকার হতে হয়েছে। খোদ জয়েন্ট স্টক কোম্পানির পরিদপ্তরে টাকার জন্য জরুরি ফাইল আটকে রাখা হয়েছে ৬ মাস পর্যন্ত। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়নে অতিরিক্ত টাকা আদায় এবং ন্যূনতম নিরাপত্তার জায়গাটিও চরম হুমকির মুখে। শীর্ষ পর্যায় থেকে পরিবর্তনের তাগিদ থাকলেও মাঠ পর্যায়ে সরকারি অফিসগুলোতে দুর্নীতি ও ঘুষের সর্বব্যাপী বিস্তারের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না কিছুতেই। প্রশাসনিক কাঠামোর এই বেহাল দশা দূর করা না গেলে গণ অভ্যুত্থানের এত বড় আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন তা মানুষের কাছে অধরাই থেকে যাবে বলে সংখ্যা জনসাধারণের। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। দক্ষিণ আফ্রিকার একটি গির্জার যাজক সহ সব অনুসারীরা একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণের একটি ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। ভিডিওতে দেখা যায় একজন মুসলিম আলেমের নির্দেশনায় গির্জায় উপস্থিত সবাই পরম শ্রদ্ধায় সমসারে কালিমা পাঠ করছেন। পুরো একটি গির্জার সব সদস্যদের দীর্ঘদিনের ধর্মবিশ্বাস ছেড়ে একসঙ্গে ইসলামে দীক্ষিত হওয়ার এই বিরল ও বিস্ময়কর ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ আফ্রিকার একটি গির্জার যাজক সহ উপস্থিত সব অনুসারী একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করার এক অভাবনীয় দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। দীর্ঘদিনের লালিত ধর্মবিশ্বাস ছেড়ে একসঙ্গে সবার ধর্মান্তরিত হওয়ার এই ঘটনা নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় গির্জার ভেতরে একজন মুসলিম আলেম উপস্থিত সবাইকে আরবি ও ইংরেজি ভাষায় কালেমা শাহাদাত পাঠ করাচ্ছেন। পাশাপাশি একজন অনুবাদক স্থানীয় ভাষায় তার অর্থ বুঝিয়ে দিচ্ছেন। উপস্থিত নারী পুরুষ সকলে পরম শ্রদ্ধায় তার সমস্বরে পাঠ করে ইসলামে দীক্ষিত হচ্ছেন। সাধারণত কোনো একক ব্যক্তির ধর্ম পরিবর্তনের খবর শোনা গেলেও পুরো একটি গির্জার সব সদস্যদের একসঙ্গে এমন সিদ্ধান্ত নেওয়ার ঘটনা বেশ বিরল ও বিস্ময়কর। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার বিভিন্ন দেশে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় ইসলামের প্রচার ও প্রসার বেশ লক্ষণীয়ভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইসলামের শান্তির বার্তা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের আদর্শে অনুপ্রাণিত হয়েই অনেক মানুষ এই ধর্মের দিকে ঝুঁকছেন। এই ঐতিহাসিক ঘটনাটি কেবল একটি ধর্মীয় রূপান্তরই নয়, বরং মানুষের বিশ্বাস ও আত্ম-অনুসন্ধানের এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মক্কার রাস্তায় ইয়েমেনি বিক্রেতার আজব কাণ্ড, পণ্য বেচতে শেখ হাসিনার নামে স্লোগান। এক সপ্তাহে সৌদি ছাড়া 12,000 প্রবাসী, সহায়তা করে বিপাকে স্থানীয় নাগরিকেরা। 13 দেশকে নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা সৌদির, আছে বাংলাদেশের নামও। প্রশাসনে ঘুষখোরদের দাপট কমেনি, কিছুই বদলায়নি বলে আক্ষেপ মির্জা ফখরুলের। আফ্রিকার ঘটনায় আপ্লুত মুসলিম বিশ্ব, এক গির্জায় থাকা সকলের একসঙ্গে ইসলাম গ্রহণ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probashtime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।